তোমরা দেখো মানে আমরা হেভেনে চলে এসেছি, স্বর্গ স্বর্গ। এত টাকা খরচ করে এসেছি না, তাই তখন একটা রিগ্রেট থেকে যাবে যে এখানে এলাম, এটা দেখলাম কি রাত্রিবেলা ঘড়িটা পরে শুচ্ছিলাম। গাড়ি থামিয়ে আমাকে বললো যে তোমার কেউ ঘড়ি ফেলে গেছো, আমার ঘড়ি ফেলে এসেছিলাম আমি, দাদা আমাকে ঘড়িটা এনে দিল। সবে ঘুম থেকে উঠিনি, সায়নদার ডেকে ডেকে তুললো লিটারালি। সায়নদার মামা মিলে দেখে যা ভ্যানিলা আইসক্রিম। আর ভ্যানিলা আইসক্রিমটা দেখাচ্ছি আগে, এরম ভাবে ভ্যানিলা আইসক্রিমটা দেখো, এবারে ব্যাক ক্যামেরা দেখো। এই দেখো চারিদিকে যেখানেই তাকাবে পাহাড় আর সাদা বরফে ঢাকা। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছি আমরা চারিদিকে। আর পিছনটা দেখো, এই দেখো এই দেখো, এটা হচ্ছে কিন্নর কৈলাস রেঞ্জ। আর আমরা ঘুম থেকে উঠেছি আর চারিদিকটা এরকম সাদা বরফে ঢাকা হয়ে গেছে। এই দিক থেকে চারিদিক থেকে শুরুই সাদা সাদা। দেখো বলু এসছে, বলু গায়ের লোমটা দেখেছো, একদম পুরো জার্মান শেফার্ড। হ্যাঁ বলো, সে বললে বলো, ও বলো। সো ফাইনালি ডে 3। এ দেখো বাবিন এখানে দেখো কোথায় উঠেছে, এখানে ওইখানে কিন্নর কল্পা রেঞ্জ দেখা যাচ্ছে। তো বাবিন ওখানে কিন্নর কৈলাস রেঞ্জ। আমি একটু কম বুঝি, কম জানি তো, ওই জন্য ভুলভাল বললাম। আমাকে উঠতে বলছিল, বাট আমি এখন উঠবো না, হাতে চায়ের কাপ নিয়ে। আর পাঁচিল টপকে এখান থেকে উঠতে হবে, হাইকিং করতে হবে, তো আমি উঠবো না। বাবিনী দেখতে গেছে, দেখুক, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, দেখছি উঠতেও পারি। আর সকাল সকাল এরকম কিন্নর কৈলাস রেঞ্জ পিছনে, আর এইদিকেও চারিদিক বরফে ঢাকা। দেখতে দেখতে আমি আমার এক কাপ চা এনজয় করছি, আর ভীষণ ঠান্ডা লাগছে। বাট এখন না, এখন ঠান্ডাটা আমাদের একটু গা সওয়া হয়ে গেছে, মানে 3 দিন ধরে রয়েছি পাহাড়ে। সো ফাইনালি ডে 3 ইন আওয়ার মাউন্টেন। তো আমরা এখন স্পিটি ট্যুর করছি, আর আমার ঠান্ডাটা এতক্ষণে মানে গা সওয়া হয়ে গেছে। এই দেখো এখানে কি সুন্দর, আর ফোন পড়ে যাচ্ছে থেকে, কি সুন্দর একটা ফ্লাওয়ারের গাছ, কি ভাল লাগছে। আর বাবিন কোথায় উঠেছে দেখো, ওখান থেকে এখন নামছে। কি দেখলি বাবিন? সবথেকে বেটার ভিউ এদিকেই আছে। বাবিন ভিউ চাইয়ে তো ইস तरफ जाना पड़ेगा। এই যে ইস तरफ পুরো ভ্যানিলা আইসক্রিম এইদিকে। আস্তে আস্তে নাম। সো ফাইনালি গাইস আমি রেডি হয়ে গেছি, আর আমরা সবাই রেডি হয়ে গেছি এখানে। এখানে আমি, এখানে মামি, এখানে গুড্ডি। আর আমরা এখন বসে বসে শুধু চারদিকটা দেখছি। আসলে চারদিকটা এতটা সুন্দর না। সায়নদাও রেডি হয়ে গেছে, মামাও রেডি হয়ে গেছে, আর বাবি আবার ওপরে উঠেছে সেই সকালের মতন। কি দেখতে উঠেছে পাহাড় দেখতে। কেমন লাগছে বল গুড্ডি? খুব ঠান্ডা ভাই, আর আমাদেরকে এসি চালাচ্ছে, আর আমরা এখানে বরফে চলে যাচ্ছি পুরো। আজকে আমরা মনের মতো করে মেকআপ করেছি, একটু সুন্দর করে, এতদিন করতে পারিনি, একদম সুন্দর করে মেকআপ। টাইম পেয়েছি না আমরা, আজকে অনেকটা টাইম পেয়েছি। 10টার দিকে মোটামুটি আমরা বেরোচ্ছি, আমরা সুন্দর করে মেকআপ করেছি। মামিও কি সুন্দর সেজেছে দেখো, মানে চারিদিকে বরফ দেখে মন তো একদমই খুশি হয়ে গেছে। আর এখন আমরা বেরোচ্ছি ছিটকুলের দিকে, রাস্তায় সাইট সিন করবো, তারপরে ওখানে গিয়ে ওখানে স্টে করবো রাত্রিবেলা। দারুণ এনজয় হচ্ছে, জাস্ট বলার কিছু নেই, মানে আমি আপ্লুত, আর কিছু বলার নেই। একদম একদম দেখে আমরা আমাদের ফুলফিল হয়ে গেছে সবকিছুই দেখা। বাট আমাদের কি বলছো, কি বলছো, বলো বলো, ক্যামেরার সামনে বলো। তো আমাদের এখন অনেক কিছু দেখার বাকি আছে, বাট আমরা তাও অনেক কিছু দেখে নিয়েছি। চলো দেখবো, তোমাদেরকেও দেখাবো, আমরাও দেখবো। এতটা বেলা হয়ে গেছে, তাও দেখো এখনো সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে চারিদিকে। আকাশটা এতটাই পরিষ্কার আছে যে চারদিকটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। যে আমাদের গাড়ি চলে এসেছে ফাইনালি, অ্যান্ড এই হোটেলটা আমরা ছেড়ে দিলাম আজকের জন্য, মানে ছেড়েই দিলাম, এখানে আমরা আর ফিরবো না। তো আরে হ্যাঁ, এই হোটেলে কি আমরা আর ফিরবো বল? আমরা সব হোটেলেই একদিন করে স্টে করছি। এটাতে আমাদের একটা রাত কাটানো হয়ে গেছে। অনেকটাই মিস করবো এই সুন্দর জায়গাটাকে, চারিদিকটা পাহাড়ে ঘেরা একটা জায়গা, ভীষণ সুন্দর। তো এই যে এটা আমাদের হোটেল, দেখে নামটা, এটার নাম হচ্ছে বাসপা গেস্ট হাউস। এখানে কন্ট্যাক্ট ডিটেলস 9805841254 দেওয়া আছে। তোমরা যারা যারা এরপরে হিমাচল প্ল্যান করছো, সাংলায় এসে এই গেস্ট হাউসটা নিতেই পারো। এই যে দেখো এই সাংলার গেট এখানে, আর একদম মুখে ঢুকতেই এই গেস্ট হাউসটা। সত্যি বলতে এই গেস্ট হাউসটার খাবার দাবার থাকা সবকিছু খুব সুন্দর, খুব অ্যাফোর্ডেবলের মধ্যে। মানে এই পুরো ট্রিপটার মধ্যে আমার তো মনে হয় এটাই একমাত্র অ্যাফোর্ডেবল হোটেল। আর খাবার দাবার ভীষণ ভালো, একদম ঘরের খাবার দাবার, যেটা পাহাড়ে এসে আমরা সবাই চাই। এত উঁচু রাস্তা, আমাদের গাড়ি উঠতে পারছে না, তাই জন্য বাবিন এখানে বসছিল। বাবিন নামলো, ওদিক থেকে মামার সামনে থেকে নামলো, আর ওরা তো পিছন থেকে নামতে পারবে না। আমরা না নামলে নামাটাও প্রবলেম। আমরা আবার ব্যাক করছি, বুঝতে পারছো হয়তো মোশনটা দেখে, গাড়িটা পিছনে ব্যাক করছে।
দেখো রাস্তাটা এই রকম, কি খারাপ রাস্তা দেখো, এতটা উঠতে হবে। আমরা উঠে গেছিলাম অতটা, আবার নামলাম, চলো আবার উঠবো। এই দেখো দাদা খুব ভালো গাড়ি চালায়, নাহলে আমাদের কিছুই হতো না। উফ কি গাড়িটা চালাচ্ছে দেখো, সেই সেই। আমরা গাড়ি থেকে নামলাম, বাট সবাই নামেনি, আমি নেমেছি, বাবিন নেমেছে, মামা নেমেছে। আমরা এখন উপরে একটা টেম্পল আছে, টেম্পলটা দেখতে যাচ্ছি। রাস্তাটা ভীষণ ভয়ানক, তোমাদেরকে আমি দেখাচ্ছি জাস্ট, বাট মন্দিরের নামটা এখনো জানি না, উপরে গিয়ে জানতে পারবো। চলে যাই। দেখো পুরো সোজা রাস্তা, দেখো এই রাস্তায় উঠতে হবে। দেখো ভাবাই যাচ্ছে না এইসব রাস্তায় ওঠার কথা, তাও উঠছি। বাবিন আমাকে জোর করে নিয়ে এলো। ভীষণ বাজে একটা রাস্তা, দেখো পুরো ভাঙা চোরা, তার মধ্যে এরকম সোজা একটা রাস্তা। এই যে এটা হচ্ছে বদ্রী বিশাল টেম্পল, আর এখানে এই টেম্পলটা, আর এইদিকে চারিদিকে বরফের পাহাড়, আর এখানে দেখো স্নোফল হয়েছিল, হয়তো বরফ পড়ে গেছে। এই যে এরকম পাহাড়, তারপরে বদ্রী বিশাল টেম্পল। করছে সারা ইচ্ছে পাহারা তোর চোখে ঠোঁটে। তো চলো যাই বদ্রী বিশাল টেম্পলে। এই যে ঘন্টা, তুমি এতটা নাটা হাতই পাই না। এই যে এন্ট্রান্সটা কিছুটা এইরকম। আজকে ভাগ্যিসে জুতো খুলতে হচ্ছে না, তাহলে আমার জুতো আবার আমার ফ্লিসটা নোংরা হয়ে যেত। কালকে তো ভিজেই গেছিল। এরকম মন্দিরটা, এইখানেও একটা কি সুন্দর আছে। এইদিকে চারিদিকটা এইরকম, আর এই যে গেটের ভিতরে আছে হয়তো ঠাকুর, কিন্তু দেখতে তো পাচ্ছি না, এখান থেকে বন্ধ রয়েছে। তো এটাই হচ্ছে বদ্রী বিশাল টেম্পল। এখান থেকে সুন্দর মাউন্টেন দেখা যাচ্ছে, এখানে টেম্পল। এটা আরেকটা মন্দিরে যাওয়ার, এটা হচ্ছে কামরু ফোর্ট যাওয়ার রাস্তা। আর সিঁড়িগুলো দেখো কি খাড়াই, উঠতে উঠতেই জানটা বেরিয়ে গেল। অ্যাকচুয়ালি বদ্রী বিশাল টেম্পলের পিছন দিয়ে এই কামরু ফোর্টটায় আসতে হয়। সিঁড়ি দিয়ে উঠে হাঁপিয়ে গেছি, কথাটা বলতে পারছি না, এত বাজে রাস্তা। ভাবনা সরিয়ে প্রেম দে ভরিয়ে। এই যে এটা হচ্ছে কামরু ফোর্টের এন্ট্রান্স, এরকম সিঁড়ি দিয়ে উঠে এটা হচ্ছে এন্ট্রান্স। চলো যাই ভিতরটায় কি আছে দেখি। এতটা কষ্ট করে ফাইনালি এসে পৌঁছলাম, আর ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর দেখো, পাহাড় চারদিকে। এই যে কামরু ফোর্ট, এটা এখান থেকে ভিউটা কিছুটা এই রকম, সাদা পাহাড় একদম। তো এই যে এটা হচ্ছে এন্ট্রান্স। এখানে কোমরটা বাঁধতে হয় এইভাবে, এই যে এইভাবে কোমরটাকে বাঁধতে হবে। দেখো এই টুপিটা পরে ঢুকতে হবে, টুপিটা আমি পরে নিয়েছি, কেমন লাগছে। আর এখানে এই কোমরটা বাঁধতে হবে। এই যে এরকম এন্ট্রান্স, এটার চারিদিকে এরকম করে সাজানো আছে, এগুলো বাস্কেটবল, তারপরে কি সব লেখা আছে। এরকম সিঁড়ি দিয়ে উঠে সামনের ভিউটা এইরকম, এদিক থেকে এরকম একটা সুন্দর ভিউজ আসছে। আর এটা হচ্ছে কামরু ফোর্ট, আই থিঙ্ক এটাও কামরু ফোর্ট হয়তো। এখানকার নিয়মই এইটা, এগুলো পরে উঠতে হয়, জানি না কি কারণ বা কিছু, জানতে পারলে নিশ্চয়ই শেয়ার করব। আর জুতো পরে অ্যালাউ নয়, আর উইমেন্সদের মেনস্ট্রুয়ালের সময় অ্যালাউড নয়। কামরু ফোর্টের ভিতরে দাঁড়িয়ে আছি আমরা, আর ভিতরটাতে কিছু তেমন দেখা যাচ্ছে না, কাঁচ দিয়ে পুরোটাই মোড়া, বাট তোমাদেরকে আমি তাও দেখাচ্ছি। কাঁচের ভিতর দিয়ে এই দেবীটাকে দেখা যাচ্ছে, এইরকম ঠাকুর সাজানো আছে, এটাই এখানকার ঠাকুর আর কি। সবাই এখান থেকেই দর্শন করে নাও। আমরা এখন এই ঝর্ণার জল খাচ্ছি, এখান থেকে এই জল আসছে ঝর্ণার, আর এই বোতলে আমরা ভরে এনেছি এই জলটা। হেভি খেতে, দারুণ খেতে, একদম ঠান্ডা ঠান্ডা ফ্রেশ। অ্যাকচুয়ালি এরকম টাইপের ওয়াটার খেলে শরীর টরীর খারাপ হয় না, বমিও হয় না। হিমাচলের লোকেরা এত ভালো
এই যে আমার ঘড়ি ফেলে এসেছিলাম আমি, দাদা আমাকে ঘড়িটা এনে দিল। এখানকার এই যে হোটেল, এই হোটেলটাই ছিলাম না, আমি তোমাদেরকে দেখালাম। এই কাকারাই বলে দিল আমাকে যে টাটা বাই বাই। আমাকে বললো, আমি কালকে রাত্রিবেলা ঘড়িটা পরে শুচ্ছিলাম, গুটি আমাকে বললো তুই ঘড়ি পরে শুবি। আমি জানি আমি ভুলে আসি, তাই জন্য ঘড়িটা আমি পরেই ছিলাম, কিচ্ছু করি না, আমি ভুলে যাবো বলে। তারপরে আমি ঘড়িটা খুলে বালিশে তলায় রেখেছিলাম, তারপরে ঘড়িটা আমি খুলেই চলে এসেছি, পড়তে ভুলে গেছি। আর তারপরে এখান থেকে আমরা ওই যে গেছিলাম টেম্পলে, আসার সময় আবার হোটেলের সামনে দিয়ে ব্যাক করছিলাম, ওরা লিটারালি গাড়ি থামিয়ে আমাকে বললো যে তোমরা কেউ ঘড়ি ফেলে গেছো। আমার তখন মনে পড়লো আমি তো ঘড়িটা খুলেছিলাম, তার মানে আমি ঘড়ি ফেলে এসেছি। তারপরে আমাদের ড্রাইভার দাদা গিয়ে আমার ওয়াচটা নিয়ে আবার নামলাম। আমরা এখন যাবো আজাদ কাশ্মীর দেখতে, এদিক দিয়ে যাবো। আমরা এখন আজাদ কাশ্মীর দেখতে যাবো। খুব গরম লাগছে, আমরা জ্যাকেট ফ্যাকেট সব খুলে দিয়ে এসেছি। আমার রাস্তাটা কিছুটা এইরকম, আমি আর বাবিন যাচ্ছি, আর কেউ যাচ্ছে না, কারণ এতটা নিচে নামলে ওঠাটা খুব প্রবলেম। বুঝতেই পারছো ঢালটা দেখিয়েছি, ওঠার সময় কতটা উঠতে হবে আমাদের, ভীষণ কষ্ট হবে। বাট এটা বলতেই হয় যে হিমালয়ের লোকেরা খুব ভালো হয়, এখানকার লোকেদের ব্যবহার, হিমাচলের লোকেরা খুব ভালো হয়, এখানকার ব্যবহার খুব ভালো লোকেদের। না হলে কোনো হোটেলে এরকম কিছু ফেলে এলে দেয় না। অন্তত আমিও দীঘা পুরী যেখানেই গেছি না কেন, বকখালি, কেউ আমাকে কিচ্ছু ফেরত দেয়নি। অনেক কিছু ফেলে এসেছি সব হোটেলে, বাট লিটারালি গাড়ি চলে যাচ্ছিল, গাড়ি দাঁড় করিয়ে আমাকে ঘড়ি ফেরত দিয়েছে। দেখো এখানে রোডটা হচ্ছে এইরকম, এই রোডটা দিয়েই আমরা এলাম, কি খাতারনাক রোড দেখেছো। আর এখান থেকে জলটা কিছুটা এরকম ভাবে আসছে, আর এটা হচ্ছে একদম ফ্রেশ হিমালয়ান ওয়াটার। সামনে এই দেখো কি সুন্দর একটা ফুল গাছ, ভীষণ মিষ্টি। দেখো এখন তো আমরা নামছি, নামার সময় কষ্ট হচ্ছে না, বাট ওঠার সময় যে কি স্ট্রাগল হবে। আমরা একটু হাঁটতে ভালোবাসি, স্ট্রাগল করার জন্য। এখানে কালচারটা কেমন, এখানে লোকেরা কেমন ভাবে বসবাস করে সেটা দেখার জন্যই তো এসেছি। যদি সেটাই না দেখি তাহলে ঘুরতে তাদের মজা কি ভাই। আর সত্যি বলতে আমরা প্রচুর পয়সা খরচ করে এসেছি, এই পয়সা তুলতে হবে। যারা যায় সেটা জানেন যে স্পিতি হিমাচল একটা এমন জায়গা, এটা সবথেকে কস্টলিয়েস্ট, ঠিক আছে, সবথেকে কস্টলি স্পিতি ট্রিপই হয়। লে লাদাখও কস্টলি, বাট স্পিতিটা কি অনেক বড় জায়গা, লে লাদাখ একটা ছোট জায়গা, লে লাদাখ আপনি ছোট জায়গায় ঘুরতে পারবেন, স্পিতি একটা বড় জায়গা তো অনেক বেশি কস্ট পড়ে যায়। এই দেখো পিঙ্ক ফুল, একদম চারিদিকটা পিঙ্ক হয়ে আছে। আর সত্যি বলতে এত টাকা খরচ করে এসেছি না, তাই মনে হচ্ছে সব জায়গা ঘুরি, কোনোটা বাদ না দিই। মানে চলে গেলে এখান থেকে না, পরে আর আসতে পারবো না এতটা কষ্টের জন্য, তখন একটা রিগ্রেট থেকে যাবে যে এখানে এলাম এটা দেখলাম না। তাই জন্যই সব জায়গা খুঁটিয়ে খুঁটিয়ে, কিছু থাকুক আর না দেখুক, একবার করে চোখের দেখা দেখে যাচ্ছি। और आजाद कश्मीर गांव की तरह है, गांव वही है, देखो दिखाई पड़ रहा है। हम ये पुल तक घूम जाएंगे, पानी है ना पुल के नीचे, पुल है। চলো কাকা আমাদের বলে দিয়েছে কোথায় কোথায় যেতে হবে, তো আমরা এবার যাই। পুলটা ক্রস করতে হবে, দেখছি পুলে গিয়ে যদি ভালো লাগে তাহলে ক্রস করবো, নাহলে করবো না। এই দেখো টেম্পলের কাছাকাছি চলে এসেছি আমরা। ভীষণ বাজে একটা রাস্তা দিয়ে এলাম, যে জন্য রাস্তা দেখাতে পারলাম না ব্লগে। এই দেখো রাস্তাটা ঠিক এই রকম নেমেছে, আমি ঠিক এরকম ভাবে নেমে এলাম। আমার তো ভয়ই লাগছিল ফোনটা হাত থেকে পড়ে যাবে করে। এটার ভিতরেও কিছু একটা আছে মনে হয়, চলো দেখে আসি কি আছে। আমরা ভুল করে কারোর বাড়িতে ঢুকে পড়েছিলাম। তো আমরা আমাদেরকে বললো যে মন্দিরটার নাম হচ্ছে ব্যারেঙ্গা টেম্পল। তো এই যে এখান থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে ব্যারেঙ্গা টেম্পল। এই দেখো এন্ট্রান্সটা হচ্ছে এরকম সুন্দর একটা এন্ট্রান্স, চারিদিকে পতাকা উঠছে। আর এই ফ্ল্যাগ গুলো আমার ভীষণ পছন্দ, এই ফ্ল্যাগ আমাকে নিতে হবে, আমার নেওয়ার খুব ইচ্ছা, কিনতে হবে। বাট এরকম ফ্ল্যাগ আমি কোথাও দেখতে পাইনি কোনো শপে এখনো। যখন লাস্ট ইয়ার সিকিম গ্যাংটক গেছিলাম, সব জায়গায় লিটারালি এই ফ্ল্যাগ গুলো লাগানো ছিল আর বিক্রি হচ্ছিল। বাট এখানে আসা থেকে না, আমি এখনো পর্যন্ত এরকম ফ্ল্যাগ বা সুন্দর মার্কেট কোথাও পাইনি। এই যে সুন্দর টেম্পল এখানে, এটা হচ্ছে ব্যারেঙ্গা টেম্পল। কি লেখা আছে দেখো, আমি তো হিন্দি ঠিক পড়তেও পারি না, বলতেও পারি না, তার জন্য পড়তে পারছি না। তোমরাই দেখে নাও পড়ে, যারা হিন্দি পড়তে পারো। এই যে এটা কি সুন্দর লাগছে দেখো। তো আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে মাউন্টেনের তলায় টেম্পল, এটাই হচ্ছে টেম্পল। ভিতরে মনে হয় কিছু নেই বা আছে, হয়তো ঢুকতে আমাদের দিল না, বা ঢোকার বন্ধ আছে। আর কিছু কথা এখনো এতটা নামতে হবে, তাই আমরা নামবো না, যদি ফের দেখা দাও। আমি এখন এভাবে উল্টো উঠছি, কারণ এতটা খাড়াই না, সামনে উঠলে পুরো বুকের ভাতটা, পুরো বডির ভাতটা পড়ছে, ওঠা যাচ্ছে না। পিছন করে উঠলে ঠিকঠাক লাগছে অনেকটা। একটু ওয়েট করি, অনেকটা উঠেছি। আমাকে নাও আগুনে নাও, ফাগুনে নাও, ঢেউয়ে
ঢেউয়ে নাও নাও না নাও দুহাত ভরে নাও প্রথম ভুল প্রথম রাগ আলগোছে গোপন তাক নাও প্রথম ছোঁয়া নাও নাও না নাও দু চোখ ভরে নাও আমাকে নাও তো আমরা এখন রাকছাম দিয়ে যাচ্ছি ইয়ের দিকে চিটকুলের দিকে, বাট সামনে মানে এই যে ডান দিকের ভিউটা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ না, আমি ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাচ্ছি, ভীষণ সুন্দর একটা ভিউ আসছে, দেখাচ্ছি দেখো। আর নিচটাও তোমরা চেক করতে পারো, নিচটাতেও খুব সুন্দর বরফ পড়ে আছে। দাঁড়াও গাড়িটা ক্রস করে যাক। এই দেখো এটা প্লেন জায়গা, এখানে ছোট্ট ছোট্ট বাড়ি আছে, এখানটায় খুব সুন্দর বরফ পড়ে আছে, আর ওপরটাতে একদম হেভেন পুরো। আমি কাঁচটা নামাতে পারছি না কারণ গুটি পিছনে শুয়ে আছি, ঠান্ডা লাগছে খুব। বাট তোমরা চারিদিকে যেদিকেই তাকাবে না সেদিকেই পাহাড় পাহাড় আর পাহাড়। তোমরা দেখো মানে আমরা হেভেনে চলে এসেছি, স্বর্গ স্বর্গ। কাশ্মীর কাশ্মীর যাও, স্বর্গের নেই, শুধুমাত্র স্পিতি আসো, কাজে আসো, সব জায়গায় আসো। এই দেখো এই দেখো চারিদিকে যেদিকেই তাকাবে শুধু বরফ বরফ আর বরফ। ডান্দির বাদিক সব দিকে বরফ। নাও প্রথম ছোঁয়া নাও আর কোনো রিগ্রেট নেই লাইফে, শুধু বরফ। চোখ ভরে নাও আমাকে নাও আমাকে নাও। দাঁড়া দাঁড়া, উপর থেকে একটা বাস নামছে, দাঁড়া। জয়রাম জয়রাম। ভিতু প্যাডেলে ছুটেছে এক রোখা। ফাইনালি আমরা চিটকুল পৌঁছে গেছি, আর সামনে আমাদের সামনে না পিছনের ভিউটা দেখো, এই যে সুন্দর পাহাড় পাহাড় আর পাহাড়, অনেকবার পাহাড় পাহাড় তুমি পাহাড়। ছেড়ে যাওয়া গল্পের মাঝে কিছু কথা গান হয়ে বাজে। এখান থেকে শুরু হচ্ছে সাদায় ঢাকা পাহাড়, দেখা দাও কি যে সেক্সি লাগছে কি বলবো। দেখো শুধু দেখো, কিচ্ছু বলবো না, আমি ব্লগটায় কথাই বলতে চাই না, কারণ আমি কথা বললে এত বক বক করবো তোমার সবটা দেখতেই গুলিয়ে যাবে। তোমরা শুধু ভিউটা দেখো। জাড় করে নাও আমাকে নাও আমাকে নাও আগুনে নাও ফাগুনে নাও ঢেউয়ে ঢেউয়ে নাও